নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। যীশু খ্রিস্টের হৃদয় ছোঁয়া বাণী। যেখানে মানুষ ত্যাগ করে সেখানে যীশু গ্রহণ করেন। যেখানে অন্ধকার সেখানে তিনি আলো দেন। যারা ক্লান্ত, যারা ভেঙে পড়েছে, যীশুর বাক্যে তারা খুঁজে পায় নতুন জীবন। 2 পরিবর্তনের গল্প। রাহেলের পুনর্জন্ম। রাহেল নামের এক তরুণী জীবনের অনেক ভুল পথে পা রেখেছিলেন। তার পরিবার ভেঙে গিয়েছিল, বন্ধুরা দূরে সরে গিয়েছিল, আর নিজের মনেও ছিল না কোনো শান্তি। একদিন এক গির্জার দরজার বাইরে একটি বাক্য চোখে পড়ল। সে গির্জার ভেতরে ঢুকল, যীশুর করুণা ও ভালোবাসার কথা শুনল। তারপর শুরু হল নতুন জীবন। এখন সে হতাশ মানুষদের পাশে দাঁড়ায়, কারণ সে জানে যীশু একজনের জীবন বদলে দিতে পারেন। 3 যীশুর কিছু বাণী যা জীবন বদলে দেয়। আমি পৃথিবীর আলো। যে আমার অনুসরণ করে সে কখনো অন্ধকারে হাঁটবে না। তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তোমরা চিন্তা করো না আগামী দিনের জন্য, কারণ আগামী দিন নিজের চিন্তা নিজেই করবে। 4 একটি সহজ প্রার্থনা যা জীবনকে বদলে দিতে পারে। হে প্রভু যীশু, আমি তোমার শব্দ শুনতে চাই। আমাকে পরিবর্তন করো। আমার হৃদয়ে আলো জ্বালাও। আমার ভুলগুলো ক্ষমা করো। আমাকে তোমার পথে হাঁটার শক্তি দাও। আমেন। 5 ছোট কবিতা। যখন জীবন ঝড়ে ভাসে, তখন যীশুর কণ্ঠ ভরসা দেয়। তাঁর প্রতিটি শব্দে শান্তি মেলে। ভাঙা মনেও আশা জাগে। 6 এক কৃষকের গল্প, বীজ বোনা ও বিশ্বাস। একজন দরিদ্র কৃষক ছিল, যিনি খরা আর দুর্ভিক্ষে তার জমি হারিয়ে ফেলেছিলেন। তিনি হতাশ হয়ে পড়েছিলেন। একদিন তার এক বন্ধুর কাছ থেকে তিনি যীশুর কথা শুনলেন। যদি তোমার বিশ্বাস সরিষার দানার মতো হয়, তাও তুমি পর্বত সরাতে পারো। কৃষক আবার চেষ্টা করলেন। তিনি প্রার্থনা করলেন, কাজ শুরু করলেন। সেই বছর আকাশে মেঘ জমল, বৃষ্টি এল। তার ফসল ভালো হল। সে বলল, আমার জমি ফিরল, কারণ আমি যীশুর কথা বিশ্বাস করেছি। 7 হৃদয় ছুঁয়ে যাওয়া বাণী। যীশু কেবল আমাদের পাপ মুছে দেন না, তিনি আমাদের ভাঙা হৃদয়ও জোড়া লাগান। তাঁর শব্দ শুধু ধর্মীয় নয়, তাঁর শব্দে জীবন জাগে, আশা জাগে, শান্তি নামে। 8 একটি ছোট গান, ছোটদের জন্য উপযোগী। যীশুর কথা শুনলে মনটা হয় খুশি। দুঃখ ভরা দিনেও হাসে মুখ পুষি। করুণা তাঁর নদী, ভালোবাসা তাঁর আলো। যাকে তিনি ছোঁন তাঁর জীবন হয় ভালো। 9 যীশুর কিছু বাস্তব জীবনের শিক্ষামূলক কথা। ক্ষমা করো, যেমন আমি তোমাকে ক্ষমা করেছি। যদি কেউ তোমার ডান গাল চড়ে, বামটাও বাড়িয়ে দাও। দরিদ্রদের জন্য যা করো, সেটাই আমার জন্য করো। এই কথাগুলো শুধু শুনবার জন্য নয়, এগুলো অনুসরণ করলে সত্যিই সমাজ, পরিবার ও নিজের জীবন বদলে যায়। 10 রাত্রির অন্ধকারে আলো একটি সংক্ষিপ্ত গল্প। এক বয়স্কা মা ছিলেন, যার ছেলে অপরাধে জড়িয়ে পড়েছিল। মা প্রতি রাতে প্রার্থনা করতেন, প্রভু যীশু, আমার সন্তানকে তুমি আলোর পথে ফিরিয়ে দাও। বছরখানেক পর সেই ছেলে গির্জায় ফিরে এলো, কাঁদতে কাঁদতে বলল, মা, আমি শুনেছি যীশুর ডাক, আর আমি আর সেই পুরনো মানুষ নই। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।